জালসা করতে গেছি, কইছে হুজুর এটা সব সুন্নি ছিল, কি যে পেল, সৌদিয়া থেকে কিছু টাকা এলো, মসজিদ বানিয়ে দিল, সব ওয়াহাবি হয়ে গেল। আমি কোন তো হলো তো তোর কি ক্ষতি হলো? আমার তো লাভই হয়েছে। সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে? হ্যাঁ রে পাগলা, আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নিদের জন্য। সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি হবে। কথা ঠিক না ভুল? মজা করে ঘুরে বেড়াবো, হ্যাঁ? জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কিনা? তো সুন্নি কমছে মানে আখেরি জামানায় সুন্নি কমবে, ওয়াহাবি বাড়বে। তো বাড়ুক, তাতে কি হয়ে গেল? গম থেকে আটা হয়, আটা খেলে আটা থেকে রুটি হয়, রুটি খেয়ে নিলে কি হয়? ওইটি আর রুটি হবে না, যেতে হবে। লোকেদের মধ্যে কিছু লোক বলবে আমরাও মুসলমান, আমরাও কালমা পড়ি, আমরাও নবীকে মানি, কিন্তু কোরআন বলছে ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। সবাই মুমিন নয়, ওটাই চিনতে হবে আপনাকে। আচ্ছা বলেন, খুব সহজ ভাষায় আমাকে উত্তর দেন, নবী পাকের মাজার আছে না নাই? এই সবাই বলবেন আছে। কাবা শরীফ কালো কালো সবুজ হয়ে গোল টাইপের, যেটা পাশাপাশি দেখবে যে কোনো ছবিতে ফটো, ওটা কার মাজার? নবী পাকের, সবুজ রঙের। নবী পাকের মাজার আছে না নেই? এটা আমরা তৈরি করনু না 1400 বছর আগে থেকে আছে? 1400 বছর আগে না হলেও তো হাজার বছর আগে থেকে আছে। 700 বছর, 800 বছর, 500 বছর আগে থাকা খাজা বাবার মাজার আছে না নেই? এবার কহে, বগদাদ শরীফে হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানির মাজার আছে না নেই? কারবালাতে ইমাম হাসান হুসেনের মাজার, ইমাম হুসেনের মাজার আছে না নাই? নাজাবে আশরাফে মাওলা আলীর মাজার আছে না নাই? এটা তো পরের কথা। আমার নবীর হাজার 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 বছর আগে যে নবীরা এসেছিল, নেটে সার্চ করেন সালে নবী, সালে আলাইহিস সালামের মাজার, নেটে সার্চ করেন, এক্ষুনি বেরিয়ে যাবে। মুসা নবীর মাজার সার্চ করেন, বেরিয়ে যাবে। শীষ নবীর মাজার, আদমের বেটা শীষ মাজার আছে না নাই? তাহলে মাজারটাই সত্য লাইন না বিনা মাজার মানাটা সত্য লাইন? এখনো মাথায় আসবে না? আর যদি না আসে তো গরুর পেশাবে চাদর ভিজে নামাজ পড়বে। চাদরকে গরুর, আর পাঞ্জাবিকে বকরির মুতে, আর পায়জামাকে ভুঁইসের মুতে খাইচা নামাজ পড়তে যাবে। তোমার মৌলবীর ভাষা, এটা আমি বানিয়ে কইছি নাকি? নেটের কথা শুনিয়ে দিলাম। তারপরেও যদি দিমাগে খোপলা না থাকে, তার কি কহা যায়? বলেন, শুদ্ধটা বুঝুন, সৎটা বুঝুন। চারো ইমামের মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে। এবার কহেন, কিছু লোক কইতে চেয়েছে যে আমরা ইমাম কেন মানবো, ডাইরেক্ট কোরআন মানবো, ডাইরেক্ট হাদিস মানবো। ওরাই কইছে যে নবী কেন মানবো, নবী যেটা এনেছে, নবী যেটা দিয়েছে ওইটা মানবো। নবীর কাজ ছিল দেওয়া, আমাদের কাজ ছিল নেওয়া। নবী দিয়েছে, আমরা নিয়েছি। উদাহরণ কি দিছে জানেন? এমন একটা পোস্টম্যান, আমাকে কেউ চিঠি পাঠাইলো, ওর কাম হলো চিঠি লিয়ে আইনা দেওয়া, আমার কাজ হলো লাওয়া। আমি নিলাম, চিঠিতে যা আছে সেটি মানবো। আমি পোস্টম্যান করে করব। নাউজুবিল্লাহ, নবী হলো ডাকিয়া পোস্টম্যানের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এবার আমাকে যদি জ্ঞানী লোক এক যারও খালি 1 ক্লাস পড়ে না থাকেন, কিছু যদি বেশি পড়ে থাকেন, তো অবশ্যই এই উত্তরটা আপনার মাথায় আসবে। বলুন তো, নবীকে ডাকিয়ার মতো যারা লিখে দিল, পোস্টম্যানের মতো লিখে দিল, পোস্টম্যানের কাজ হলো চিঠি আনা, নবীর কাজ হলো কোরআন আনা। নবী কেন করব? কোরআন এনে দিয়েছে, আমরা কোরআন পড়ব, ভালো কথা। তবে আমাকে বুঝান, ডাকিয়া পোস্টম্যান আমার চিঠিতে কি লেখা আছে, বিষয়বস্তু সম্পর্কে সে কি জানে?
জোরে বলেন জানে। কোরআন নবী এনে দিয়েছে উম্মতকে। নবী কোরআনে কি লেখা আছে নবী জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? তাহলে একটা পোস্টম্যানের সঙ্গে নবীকে তুলনা করা যাবে? জোরে বলেন যাবে? আরে নবী তো কোরআনকে এত জানে, জিবরিল এসে বলছে আলিফ লাম মিম, যার মানে এখন পর্যন্ত কোনো হানাফি মৌলবি জানে না, কোনো শাফিঈ মৌলবি জানে না, কোনো মালিকি মৌলবি জানে না, কোনো মুফাসসির জানে না, যার তরজমা যার তাফসীর যার মানে কোনো ওয়াহাবি জানে না, কোনো নাজদি জানে না, পৃথিবীর কোনো বাপের বেটা জানে না। আলিফ লাম মিম জিবরিল এসে নবীকে বলল, নবী বলছে ফাহিম তো ইয়া জিবরিল, আমি বুঝা গেলাম জিবরিল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? তাহলে নবীর মতো কোরআন দুনিয়াতে কেউ জানে? জোরে বলেন জানে। আর যদি তুমি মৌলবি কহো যে নবীও আলিফ লাম মিমের মানে জানতো না, তাহলে আমি আপনাকে একটা চিঠি দিলাম আর আপনি ওর মানেই বুঝেন না, তো আমার চিঠি দেওয়াটা বেকার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? তো নবীকে আল্লাহ যে কোরআন দিল, আর নবী যদি আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ এই যে শব্দগুলা কোরআনে আছে হুরুফে মুকাত্তায়াত বলা হয়। আরে তুই তো এটাই জানিস না কোরআনে আয়াত কয় প্রকারের? আমি এক মুর্শিদাবাদী মৌলবীকে ধরেছিলাম এক রাস্তাতে, বললাম যে কোরআনে আয়াত কয় প্রকারের? কইছে হুজুর আমার তো এটা জানা নেই। তো তুই মৌলবি কিসের? খালি বাংলা পড়া মৌলবি হয়েছিস? বাংলা তরজমা পড়া কোরআন বুঝে নিলি? কোরআনের আয়াত বুঝলি না? কোরআনের আয়াতে মুতাশাবিহাত আছে, কোরআনে হুরুফে মুকাত্তায়াত আছে, কোরআনের আয়াতে মুহকামাত আছে। এগুলা তুই পড়িস নি, জানিস না, তো কোরআন নিয়ে ভাগার ভাগার কেন করিস? এজন্য বললাম কোরআনটাকে জানতে হলে আগে 14টা শিক্ষা শিখতে হয়, 14 বছর পড়তে হয়। ছিড়া চটে বৈশা তাল পাতাতে বৈশা পড়া তারপরে কোরআন বুঝা যায়। কত সহজে কোরআন বুঝা যায় না। আমি যেটা বলছিলাম, নবী পাক সবচাইতে বেশি কোরআন বুঝে কি বুঝে না? জোরে বলেন বুঝে কি বুঝে না? তো নবী বলছে জিবরিল আল্লাহ তুমি দিলা আমাকে, বুঝে গেছি আমি আল্লাহ কি কইতে চাইছে। মানে আলিফের মানে আল্লাহ জানে আমি জানি, মিমের মানে আল্লাহ জানে আমি জানি, লামের মানে আল্লাহ জানে আমি জানি, ইয়াসিন শব্দের মানে আল্লাহ জানে আমি জানি। যদি নবী না জানে তাহলে আল্লাহর নবীকে দেওয়াটা বেকার হবে কিনা? কথাটা বুঝাতে পারলাম না? নবী যদি মানে না জানে আল্লাহ দিলে কেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, নাকলে কুফর, কুফর না বাসাত, ওই বেঈমানদের নকল করতে যায় কেউ যেন বেঈমান না হয়ে যায়। তাহলে আল্লাহর এটা ভুল হবে কি হবে না? এই জোরে বলেন আল্লাহর ভুল হবে না? নবী যদি না জানে তা আল্লাহর ভুল না এটা? নাউজুবিল্লাহ মিন জালিক। এরা তো আল্লাহরও ভুল বাহির করতে ছাড়েনি গো। আপনি আছেন কোথায়? সময় থাকলে আসেন, মেহেরাপুর দেখাবো। এই ওয়াহাবি দলটা খাতারনাক দল। পৃথিবীতে যখন থেকে এরা শুরু হয়েছে তখন থেকে দুনিয়াতে মুসলমানের উপর আযাব আর গজব শুরু হয়েছে। আজ থেকে 250 বছর আগে কেউ ওয়াহাবি ছিল না। হয় হানাফি ছিল, না হয় মালিকি ছিল, না হয় শাফিঈ ছিল, না হয় হাম্বলি ছিল। এই চারো ইমামের মধ্যে মসলা নিয়ে একটু তফাৎ আছে, তবে আকীদাতে, বিশ্বাসে, মানামানিতে কোনো ইখতিলাফ নেই। জি এবার এরা কইছে ইমাম কেন মানবো? তাহলে যারা ইমাম মানে তাদের হাদিস বাদ দিয়ে তোরা হাদিস তৈরি করে দেখানো রে ভাই। ইমাম বুখারী ইমাম মানতেন, ইমাম শাফিকে মাননেওয়ালা ছিলেন। ইমাম তাহাবি ইমাম আজম আবু হানিফার মাননেওয়ালা ছিলেন। ইমাম মুসলিম ইমাম শাফির মাননেওয়ালা ছিলেন। যতটি সহি হাদিসের রাইটার, যাদের সহি হাদিস পড়ে আমরা সহি সহি করে বেড়াচ্ছি, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, নিসাই বলেন, প্রত্যেকটা হাদিসের রাইটার ইমামকে মেনেছে। তো তুমি ওর হাদিস কেন পড়ছো? তাহলে ইমাম মানা যদি বেদাত হয়,
ইমাম মানা যদি শিরক হয়, ইমামের তাকলিদ যদি মানা হয়, তাহলে যারা ইমাম মেনে হাদিস লিখে গেল তার হাদিস পড়া ঠিক হবে? যারা বলেন ঠিক হবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? সমস্ত হাদিসের রাইটার ছিল ইমামের মাননেওয়ালা। এই জন্য আমরা এক ইমামকে মেনে চলি, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি। ভাই, এই চারটার মধ্যে কোনো বিভেদ নেই। এখানে শাফি বলে কেউ নেই। শাফি নামে আগে আমাদেরকে ধোকা দিত। এরা বলতো আমরা শাফি, তারপরে হলো সালাফি, তারপরে হলো আহলে হাদিস, তারপরে হলো মুহাম্মাদি, আর কত নাম পাল্টাবি। আর আমরা সুন্নি 1400 বছর আগেও ছিলাম, এখনো সুন্নি আছি, মরা পর্যন্ত আমরা সুন্নি। আমরা কি জোরে কहो, আমরা কি? আমরা হানাফি সুন্নি, কালকেও ছিলাম, আজকেও আছি, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো। বেরাদার বন্ধুগণ, কিছু কথা বুঝাবার জন্য এইগুলো কথা আমি আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। প্রয়োজন হলে পুড়িয়া খুলে দিব। হ্যাঁ, প্রয়োজন হলে আসবেন, পুড়িয়া খুলে দিব, বুঝবেন। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, সঠিকটাকে জানেন, সঠিকটাকে মানেন। আমরা নবীকে মানবো কি মানবো না? সবাই বলছে যে আমরাও মানি, সবাই বলছে যে আমরাও মানি, সবাই বলছে আমরাও মানি। আচ্ছা, নবীকে আপনি মানলেন, নবী যাকে বলছে আমার বেটি ফাতেমা, আমার জানের জান, আমার কলেজার টুকরা। একটা মজার কথা আরো শুনেলেন, মজার কথা শুনেলেন। কাহুরির বংশধারা ছেলে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে এটা ওর বংশের লোক। আর ওর যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তাহলে ওখান থেকে বংশ কাটাপ সাটাপ শেষ। একটা প্রশ্ন হয় যে নবীর ছেলে ছোট্টতে মারা গেছিল, নবীর বংশ হলো কি করে? মূর্খ, এটা হাদিস তুই পড়িসনি? নবী পাক নিজে বলছেন সারা পৃথিবীর জন্য রুল রেজুলেশন হচ্ছে তার ছেলে দিয়ে বংশ চলবে দুনিয়াতে, আর একমাত্র আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে। আমার বংশ দুনিয়াতে বেঁচে থাকবে আমার বেটি ফাতেমা, হাসান, হুসেন, এদের মাধ্যম দিয়ে। আজকে নবীর আওলাদ আসছেন, নবীর বংশধর আসছেন, ইনি নবীর 39তম বংশধর আজ আমাদের মাঝে আসছেন, যিনি ডাইরেক্ট হাসান হুসেন থেকে, গৌসে পাক থেকে, আমাদের ভারতে উনারা এসছেন গৌসে আজম থেকে। ডাইরেক্ট নবী পাকের রক্ত খুন নিয়ে রাসূলুল্লাহর বংশের ফুল আসবে। এক্ষুনি আপনাদের মাঝে নুরানি চেহারাটা খালি দেখবেন। আর ওই দলের মধ্যে যতগুলা দল দুনিয়াতে আছে, অর্ঘের মধ্যে এরকম একটা চেহারার মানুষ খুঁজবেন তো, খুঁজে দেখিয়েন তো, পাবেন? আচ্ছা বলেন, যে খাজা বাবা ভারতে এসে 90 লক্ষ অমুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল, ওই খাজা বাবা ঠিক রাস্তাতে ছিল না ভুল? তুই কোন ক্ষেতের মুলি? তুই পীরকে চিনিস না? তো খাজা বাবাকে নবী আমরা মানি নাকি? খাজা বাবাকে আমরা নবী মানি? কি বলি? আল্লাহর ওলি, যাকে বাংলাতে আমরা পীর সাহেব বলি। যে হিন্দুস্তানের বুকে সব পীরদের সর্দার হচ্ছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। আখিয়ে পাক অসংখ্য মানুষকে কলমা পড়িয়েছেন। এই বাংলার বুকে সর্বপ্রথম যিনি রাজা লক্ষণ সেনের জামানায় গঙ্গা নদী খোদার হুকুমে নিজের আমলের জোরে পায়ে হেঁটে পার হয়েছিলেন, তখন কাঁটাগড় পর্যন্ত গঙ্গা নদী ছিল, সদুল্লাপুর পর্যন্ত গঙ্গা নদী ছিল। এই গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে সর্বপ্রথম বাংলার মাটিতে যিনি পা রেখেছিলেন তার নাম সৈয়দ জালালউদ্দিন তাবরেজি, যিনি 12 বছর চিল্লা করেছিলেন পান্ডুয়াতে বড় দরগা, যেটা আগামী 22, 23, 24 জানুয়ারি উরুস শুরু হচ্ছে, পান্ডুয়াতে যাবেন আপনারা দোস্ত। ওই পান্ডুয়া শরীফে এসে 12 বছর ছিলেন রাজা লক্ষণ সেনের সিংহাসনকে যিনি উল্টিয়ে
যে সিংহাসনকে দেওরা পর্যন্ত উল্টে ফেলে দিত। দেওরা, দেওতলা বলে একটা জায়গা আছে, গাজল পার করে দেওতলা কেন হয়েছিল? ওইখানে রাজা লক্ষণ সেনের সিংহাসন ছিল। পুকুর থেকে বড় বড় দেও উঠতো, দেও, ভূত, শয়তান, ঝড় বাতাস হয়ে উঠত, রাজার সিংহাসনকে টলমলো করে দিত। জালালউদ্দিন তাবরেজি পান্ডুয়াতে ছিলেন। রাজা লক্ষণ সেন গিয়ে বলল, বাবা हम तो बड़ा मुश्किल में है, हमारा ये सिंहासन हिला देता है। बोला कौन हिलाता है? बोले देव हिलाता है। देव तो कुछ अच्छा ठीक है, हमको चलो लेके। তখন ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। জায়গাটার নাম তখন কি ছিল আল্লাহ ভালো জানে। দেওতলার নাম দেওতলা কখন থেকে হলো? ইতিহাস বাংলার পড়বা, শুনবা, জানবা। খালি মৌলবীর কথাতে বিভ্রান্ত হয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যেও না। ইতিহাস পড়ো। জালালউদ্দিন তাবরেজি গেলেন, দেও উঠে আসলো পুকুর থেকে, হাতটাকে কিছু পড়ে কোরআন পাকের আয়াত কালাম কিছু পড়ে ফুক মারলেন। আর ফুক মেরে কইছেন তাল্লা মে চলা যা। সেই দিন থেকে দেও তল্লাতে ঢুকে গেল, নাম পড়ে গেল দেও। জোরে বলেন দেও। প্রত্যেক জায়গার পিছনে একটা কারণ আছে। 5 ভাই পাণ্ডব ছিল, ওই জন্য পান্ডুয়া নাম হয়েছে। এগুলা ইতিহাস নাই, এগুলা মুখের কথা। পড়ো বাংলার ইতিহাস। তোর বাপ ইসলাম লিয়ে আসেনি, আমার বাপ ইসলাম লিয়ে আসেনি। ইসলাম লিয়ে এসেছে আল্লাহর ওলি, আউলিয়া, বুজুর্গানে দ্বীন। তারপরে তুই আজকে আজান দিস আর নামাজ পড়িস আর ফকর ফকর মারাছিস। পীরের কোনো অস্তিত্ব নেই বলে দিলি হয়ে গেল। বেটা ময়রা পাতা চলবে। তুই থাকবি কোন দলে আর আমরা থাকবো কোন দলে? আমরা থাকবো খাজা বাবার দলে, আমরা থাকবো আখি বাবার দলে, আমরা থাকবো আলাউল হক পাণ্ডবীর দলে, আমরা থাকবো সুবহানাল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার দলে, আমরা থাকবো কুতবুদ্দিন বখতিয়ার কাকির দলে, আমরা থাকবো গৌসে পাকের দলে, আমরা থাকবো ইমাম হাসান হুসেনের দলে। ইমাম হাসান হুসেন থাকবে আপন আব্বা আলীর সাথে, আলী থাকবে নবীর সাথে, আমরাও থাকবো ওই দলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই বেটা থাকবি কার দলে? আব্দুল ওয়াহাব নাজদির দলে। তুই থাকবি কার দলে? দেখাতে পারবেন হানাফি সুন্নি বাদে কোন জায়গাতে কোন ওলি আউলিয়া আছে? জোরে বলেন আছে? নাই। যত ওলি আউলিয়া সব হানাফি সুন্নি। খাজা বাবা হানাফি সুন্নি, মখদুম বাবা হানাফি সুন্নি, আখি বাবা হানাফি সুন্নি, আলাউল হক পাণ্ডবী হানাফি সুন্নি। জি হ্যাঁ, বগদাদের রাজা, মহারাজা, ওলিদের রাজা, পীরদের শিরোমণি গৌসে সামদানি, যার বংশই হচ্ছে হাসানি হুসেনি। মৌলবি তোর চোখে কি একবারও পড়েনি? বইখান খুলে দেখিসনি? গৌসে পাকের খানদানটা কোন খানদান? ওই বংশের ফুল আসছে একটু পরে জিলানি, এজন্য নামের শেষে লেখা আছে জিলানি। ডাইরেক্ট গৌসে পাকের খানদানি নারা। ভারতবর্ষে একটাই জায়গা কিছোছা শরীফ যেখানে গৌসে পাকের ডাইরেক্ট খানদান পাবেন। বাবাজি ভাই, আপনাদের বুঝাবার স্বার্থে বলছি, এ দোস্ত, এ বেরাদার, এ বন্ধুগণ, এটা আপনি ক্লিয়ার থাকেন। ওলি যে ওলি আছে যাদের সাথে, তারাই যাবে জান্নাতে। পীর বুজরুগানের দিন যেই জামাতে, তারাই যাবে জান্নাতে। চারো ইমাম যেই জামাতে, তারাই যাবে জান্নাতে। ইমাম আজম সুন্নি ছিলেন, ইমাম শাফিঈ সুন্নি ছিলেন, ইমাম মালিক সুন্নি ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, ইমাম বুখারী সুন্নি ছিলেন, ইমাম তিরমিজি সুন্নি ছিলেন, ইমাম নেসাই সুন্নি ছিলেন, ইমাম ইবনে মাজাহ সুন্নি ছিলেন। তা আমরা সুন্নি থাকবো কিনা? তো তুই না থাকবি তো জানা, আমার দরকার নেই।
তুই না থাকবি তো যা। আমাকে এক জায়গাতে জালসা করতে গেছি, কইছে হুজুর এটা সব সুন্নি ছিল, কি যে পাইল, সৌদিয়া থেকে কিছু টাকা এলো, মসজিদ বানিয়ে দিল, সব ওয়াহাবি হয়ে গেল। তা আমি কোন তো হলো তো তোর কি ক্ষতি হলো? আমার তো লাভই হয়েছে। ও কইছে হ্যাঁ, সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে? বলছে হ্যাঁ রে পাগলা, আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নিদের জন্য। সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি হবে। কথা ঠিক না ভুল? মজা করে ঘুরে বেড়াবো, হ্যাঁ? জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কিনা? তো সুন্নি কমছে মানে আখেরি জামানায় সুন্নি কমবে, ওয়াহাবি বাড়বে, তো বাড়ুক, তাতে কি হয়ে গেল? গম থেকে আটা হয়, আটা খেলে আটা থেকে রুটি হয়, রুটি খেয়ে নিলে কি হয়? পায়খানা। ওইটি আর রুটি হবে না, যেতে দে। ওইটি আর রুটি হবে না, ওইটি যেতে দে। কইছে তেবে হুজুর আমরাও বুঝে লিছি, আর মাথা খারাপ করবো না। পাগলা জান্নাতে মজা করে ঘুরে বেড়াবি, দামান ছাড়িস না। নবী কা দামান, আলী কা দামান, गौसो खाजा का दामन, चारों इमाम का दामन, पीर औलिया का दामन। এই দামানি তো নিয়ে যাবে আমরাকে জান্নাতে। হ্যাঁ দেখেন, খুব ক্লান্ত হুজুর, খুব ক্লান্ত আজকে। আজকে আমি কি বলবো, আপনি এদের জালসার জন্য আমিও ক্লান্ত, আমি সারা দিন ক্লান্ত। কাঞ্চনজঙ্ঘাতে টিকিট করেছিলাম, টিকিট কনফার্ম